সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কোটা ফ্যাক্টরি সিজন 3 বলে সিরিজটাকে নিয়ে। তো আমি প্রথম কথা বলতে বলতে চাই যে আমি প্রত্যেকটা সিরিজের পজিটিভ নেগেটিভ দিক নিয়ে বিচার করি, কিন্তু এই সিরিজটার ক্ষেত্রে আমি পার্টিকুলার একটা কথা বলতে চাই যে নেগেটিভ পয়েন্টে গুলি মারুক। যারা কোটা ফ্যাক্টরি সিজন 1 সিজন 2 দেখেছে তারা জানে এর বেঞ্চমার্কটা কি লেভেলে তারা সেট করেছে সিজন 3-তে। এবং যারা দেখেনি তারা বলবো যে কোটা ফ্যাক্টরি অবশ্যই প্রত্যেক জনের একবার হলেও অ্যাটলিস্ট দেখা উচিত। এবং এতটুকু কথা বলতে চাই, যারা সিজন 1 সিজন 2 দেখেনি, আমার মতে তাদের পক্ষে সিজন 3 দেখতে অসুবিধা হবে না। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা চরিত্রকে পার্সোনালি জানা, তাদের সাথে ইন্টারাক্ট করা, সেই জন্য সিজন 1 সিজন 2 এই সিরিজে দেখাটা মানে একটু গুরুত্বপূর্ণ বা একটু ইম্পর্টেন্ট। এবার যদি আমি কথা বলি এই সিরিজের পজিটিভ পয়েন্ট নিয়ে, প্রথম কথা আমার এই সিরিজের কনসেপ্টটাই খুব দারুণ লাগে। এই সিরিজটা অন্যান্য যদি অ্যাসপিরেন্টস দেখো, 12 ফেল দেখো, এরকম কাইন্ড অফ বা এই জনরার যেরকমই তুমি ছবি দেখেছো, সেটা বায়োপিক হোক বা যেরকমই হোক, সেটা একটা চরিত্র কিভাবে তার লাইফে সমস্ত বাধা বিপত্তি পার করে সে সাকসেসফুল পাচ্ছে, সেই সাকসেসের একটা জার্নি দেখানো। কিন্তু এই কাইন্ড অফ এমন একটা ওয়ান অফ দ্য ওয়েব সিরিজ যেখানে শুধুমাত্র সাকসেসের ব্যাপারেই দেখানো হয় না, যেখানে পরবর্তীক্ষণে কি হতে পারে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের ব্রেকডাউন কিভাবে আসতে পারে লাইফের মধ্যে, এবং অ্যাকচুয়ালি সাকসেসফুলি পাওয়া দরকার একটা পুরো ওয়েব সিরিজকে কমপ্লিট করার জন্য, সেটার কিন্তু জরুরি নয়। এবং মেন যে পরিচালকের উদ্দেশ্য যে অডিয়েন্সের কাছে মেন সোশ্যাল মেসেজটা পৌঁছানো, সেই জিনিসটা কিন্তু এই সিরিজটা দারুণভাবে করতে সক্ষম হয়। সেই জন্য আমার কোটা ফ্যাক্টরি দুর্দান্ত লাগে। এই সিরিজে কিছু কিছু সিচুয়েশন বা কিছু কিছু সিকোয়েন্স যেগুলো সত্যি করে বিউটিফুলি দেখায়। প্রথম কথা, প্রত্যেকজনের পারফরমেন্স, যেটা আমি প্রত্যেকটা সিজনের ক্ষেত্রে হয়তো সকলেই বলেছে, প্রত্যেকজনের পারফরমেন্স ইকুয়ালি দুর্দান্ত। এবং তার সাথে সাথে জিতু ভাইয়া ক্যারেক্টারটার সাথে এখানে সিরিয়াসলি মানে মন ছুঁয়ে যাবে। এবং আমি এতটুকু বলতে পারি, যারা সিজন 1 সিজন 2 দেখেছে সেটা কিচ্ছু ছিল না। সিজন 3 হচ্ছে অ্যাকচুয়াল কোটা ফ্যাক্টরির মেন মানে কোর। কারণ তার রিজন হচ্ছে এখানে জিতু ভাইয়ার ক্যারেক্টারটাকে ব্রেকডাউন করা হয়। এবং জিতু ভাইয়া তারও যে একটা লাইফে প্রবলেম আছে, আমরা সবসময় আমাদের একটা পার্সপেক্টিভ আছে যে আমাদের কাছে আমাদের টিচাররা হচ্ছে হিরো, তাদের লাইফে কোনো রকম প্রবলেম আসতে পারে না। কিন্তু এখানে জিতু ভাইয়ার চরিত্রটার সাথে দেখানো হচ্ছে যে সে ডিপ্রেশনে আছে, সে এনজাইটির মধ্যে আছে, সে সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে এবং নিজেকে সেই পুরনো জিতু ভাইয়াতে ফিরিয়ে আনতে চেষ্টা করছে। এবং সে যে ফার্স্টেডেড, সে তার চরিত্রটাকে নিয়ে অনবদ্য। এবং জিতেন্দ্র, সে এখানে তার পারফরমেন্স মারাত্মক। বৈভব বা এখানে মিনা, প্রত্যেকজন যাদের ক্যারেক্টারগুলো আছে, বা ওই গুপ্তা বলে যে ছেলেটা, মানে এখানে তাদেরকে ওই সারনেমগুলোতেই চিনি। তো তাদের এখানে পারফরমেন্স এক একজনের দুর্দান্ত। এবং তাদের ক্যারেক্টারগুলোকে যেভাবে বিল্ড আপ করা আছে, এখানে একটা চরিত্র তার এখানে ফ্যামিলিতে একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়েছে, সেই কারণে সে একটা স্টেপ নেয়, সেটা আইআইটির জন্য কতটা ক্ষতিকারক সেই সিচুয়েশনটা কতটা সুন্দর ওয়েতে দেখায়। এখানে একজনের পা ভেঙে যাবে, তো সেই সিকোয়েন্সগুলো অ্যাকচুয়ালি ইমোশনাল করে দেয়। এখানে পার্টিকুলার কিছু কিছু সিকোয়েন্স, এখানে একটা দুটো এমন সিকোয়েন্স আছে বা এমন এমন ক্যামেরা ওয়ার্ক আছে যেটা অনবদ্য। এখানে বৈভবের চরিত্রটা একটা জায়গায় সে তার ফার্স্টেশন বের করবে এবং সেখানে ক্যামেরাটা পুরো রাউন্ড করে তাকে ক্যাপচার করবে, সেটা দুর্দান্ত সেই সিচুয়েশনটা। একটা জায়গায় এখানে দুজন স্কুটি করে যাচ্ছে এবং পুরো ওয়ান শটেতে তাদেরকে ক্যাপচার করছে। মানে এই সিচুয়েশনগুলো এত সুন্দরভাবে নেয় এবং ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে প্রত্যেকটা চরিত্রটাকে মানে একদম ওভার দ্য টপ বা লার্জার দ্যান লাইফ বা ইমোশনাল করার ইন্টেনশনালি কোনো রকম সিচুয়েশন ক্রিয়েট করে না এই ওয়েব সিরিজটা, যে কারণে বেস্ট লাগে। এবং তার সাথে সাথে এখানে পারফরমেন্স ইমোশনালি খুব দারুণভাবে কানেক্ট করে রাখে আমাদেরকে। এবং এই সিরিজের অন্তিম যে মানে পর্ব, একদম অন্তিম মানে অন্তিম টাইমে যখন আমরা আসি, সেই টাইমটা অ্যাকচুয়ালি লিটারেলি ইমোশনাল করে দেবে দুটো পার্সপেক্টিভ ওয়াইজ। এবং সেটা খুবই আনএক্সপেক্টেড জিনিসপত্র হয়। এবং আমি স্পয়লার দিতে চাই না, কারণ আমি জানি স্পয়লার দিলেও মনে হয় বিশাল বিশাল কিছু হয়ে যাবে না। তো তারপরে আমি বলতে চাই যে জিতু ভাইয়ার চরিত্রটার সাথে
দারুণ লেভেলে এখানে এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং তার পারফরমেন্স মারাত্মক লেভেলে এবং আনএক্সপেক্টেড কিছু হবে এই এন্ডিং এর টাইমে, যেটা হয়তো কখনো সিজন 4 আসতে পারে, সেটার জন্য একটা হিন্ট দিয়ে রাখা হয়েছে। এবার জানি না সেটা কখনো আসবে কিনা। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য বা কি মতামত, যারা দেখেছো সিরিজটা তাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো এবং সিজন 1 সিজন 2 দেখে তোমাদের কি রেসপন্স ছিল অবশ্যই জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।